কাল বিশ্বকর্মা পুজো, যার জন্য বাড়িতে পরিষ্কার করা হচ্ছে। ভাইয়ের যেটা ব্যবসার জন্য যে রুমটা রাখা হয়েছে সেটা পুরো পরিষ্কার করা হচ্ছে, কারণ ভাইয়ের এসির কাজ করে বলে দেখতে পাচ্ছ এসির সমস্ত জিনিস বাইরে রেখে দিয়েছে আর রুমগুলোও পরিষ্কার করছে। তার সাথে ভাইয়ের যেগুলো কাজ করে, ভাইয়ের সাথে যেগুলো কাজ করে তো ওরাও ভাইকে হেল্প করেছে। তো এই রুমটা মায়ে পরিষ্কার করে দিয়েছে আর ভাইয়ের সাথে যারা কাজ করে তারাও হেল্প করে দিয়েছে। দেখতে পাচ্ছি সুন্দর করে রুমটা একদম ক্লিন করে রেখেছে অন্যদিনের অবস্থায়। অন্যদিন দেখলে বলতে রুমটা একদম ছুটিয়ে মুটিয়ে থাকে। আর এখানে দেখো আমি আমার ছেলেকে তৈরি করে দিয়েছি। ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি আমি তৈরি হয়ে নিয়েছি। আমি আজকে যাবো, কাল যেহেতু রয়েছে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর মার সাথে মা বললো চল একটু যাই বাজারে। তো ঠিক আছে চল একটু যাই। এই যে পুজো বাজার করতে চলে যাচ্ছি। ও দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো যে আমি ইয়ারিংয়ে পরিনি। তো একটা আমি ইয়ারিং পরিনি, যেহেতু খুব গরম তাই জন্য একটা লাইট শেডের কুর্তি পরেছি। ঠিক আছে চলো বাজারে একটু দেখাবো যতটা সম্ভব শ্যুট করে করবো। তো এখানে আমি দেখো বাজারে চলে এসেছি। এটা আমাদের নিউ বাজার। তো আগে যে বাজারটা ছিল সেটা ভেঙে দিয়েছে, এবার এখানে জায়গা জায়গা করে কোথায় কী রয়েছে আমিও ভালো করে জানি না। আজই আসলাম প্রথম এই দিকটা, মানে পুজোর জিনিসপত্র ফল ফুল কোথায় পাওয়া যায় সেটা আজকে মার সাথে এখানে আসলাম। তো মা যেগুলো জিনিস টুকিটাকি নেওয়ার পুজোর জিনিস সেগুলো নিয়ে নিয়েছে। আর এখান থেকে যে ডাব নিচ্ছে, ছোটো একটা কচি ডাব নিচ্ছে, যেহেতু ঘটের উপরে দিবে বলে। তো মা বলছে উপরটা ভেঙে দেওয়ার জন্য, কেটে দেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে, কারণ এত বড় ডানটি বোটা থাকা ডাব নিয়ে কি করবে। তো এই যে দেখো এখানে মা দরদাম করে সব নিয়ে নিয়েছে। দরদামকে পুজোর জিনিস কিনতে গেলে এখন জানি পুজোর টাইমে একদমই সব নিতেই হবে, ওগুলি জিনিস ওরা একদম চেয়ে বসে। তো এখানে ফুলের মালা মোলা নেওয়া হচ্ছে, তাছাড়া হলো মধু, ঘি, আর এখানে পঞ্চশস্য রয়েছে, হর্তিকি রয়েছে। তো মাকে জিজ্ঞাসা করছে আর কি কি লাগবে, তো মা একটা পদ্ম বানিয়ে নিচ্ছে। তো আর দেখেছো এখানে কত রাশ, ভালো করে মানে দাঁড়ানোরও জায়গা নেই। আর এখানে দেখো আমার ছেলে এসেই আইসক্রিম খাচ্ছে, আমি ড্রেসটাও চেঞ্জ করিনি। তো দেখো আইসক্রিম নিয়ে সুন্দর করে বসে পড়েছে, বসে বেডটাও নষ্ট করছে আর খাচ্ছে, গলেও গেছে আইসক্রিমটা। তো ওকে আমি কিছু বলিনি, জানি এখন যদি এসে ওকে কিছু বলা যায় তাহলে ওই জিদ ধরে বসে যাবে, তার জন্য বলি না, ওই ওর মতনে খাচ্ছে। আমি বাজার করে চলে এসেছি, মোটামুটি সব বাজারে হয়ে গেছে, খালি মিষ্টিটা আনা বাকি আছে। ইস রাম, আমার পড়ছে তো বাবা, কি করছিস? দেখেছো আবার নাচা চালে হয় না, সারা শরীর দেখাচ্ছি কি করেছে। বিছানাটা দেখো, শুয়ে শুয়ে খেয়েছে, এগুলি শুয়ে শুয়ে খাওয়ার জিনিস। তো মা সব জিনিসগুলো বের করে দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক নিয়েছে কি না নিয়েছে। আর আমি একটা গার্ডার নিয়েছি, যেহেতু আমার গার্ডারটা নষ্ট হয়ে গেছে। আর ওই দিকে মামা চলে এসছে, বাইকের সাউন্ড পেয়ে আমার সব দৌড়ে গেল, আমরা আগে দৌড়ে গেল, যে মামাকে বলেছিল আইসক্রিমের কথা, মামা এনেছে কিনা সেটাই দেখার জন্যে। তো যেহেতু মামা এসেছে, দেখেছে আইসক্রিম এনেছে, ব্যাস ওই খুব খুশি। দেখো আনার সাথে সাথে ওই খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্য আমার ভাই তার সাথে কাজ করা ছেলেদেরকে 500 করে দিয়েছে। তার সাথে দেখো ওরা এই জামাটা নিয়েছে, বলেছে একটা তোরা টি শার্ট কিনে নিস। তো যেহেতু একজন আরেকজন নেই, ওই বাড়িতে গেছে। তো আর দেখো রাতে ডিনারে রয়েছে, আচ্ছা বললো কি আর নেই কি নেই। তারপরে ভাবা চিন্তা করার পর বলেনি কি আনবে, বলেছিল চিকেনই আনবে। তারপর দেখি ধোসা নেওয়া হয়েছে, তো 5টা ধোসা নেওয়া হয়েছে। আর তার সাথে রয়েছে চিকেন বিরিয়ানি। ধোসাটা তেমন এত একটা টেস্ট লাগেনি। আচ্ছা আমরা যেখান থেকে খাই সেখান থেকে হয়তো আনিনি, কারণ এর টেস্ট একদম পুরোটাই আলাদা। আর সাম্বারটা এতই টক ছিল, মানে খেয়ে এত একটা টেস্ট লাগেনি, কিন্তু বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল, খুব ভালো ছিল বিরিয়ানিটা খেতে, আমার তো দুর্দান্ত লেগেছে। যাই হোক আজকে ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।